দিদারকে অনেক সুন্দর এবং গঠনমূলক কথাবার্তা বলেছো দিদার। আর আমি নিজেও এই প্রতিষ্ঠানে ড্রাইভিং শিখেছি। আমার মেন ওস্তাদ উনি আমার আসলে হয়তো এখানে ড্রাইভিং শিখতে না আসলে এই সংগঠনের সাথে আমার জড়ানো হইতো কিনা আমি জানি না। আমি এখানে ড্রাইভিং শিখেছি। আমার একজন ওস্তাদ মেন ওস্তাদ শহীদুল ভাই, আরো একজন ওস্তাদ আমার আছে মোজাম্মেল, সেও কিন্তু আমাকে ড্রাইভিং এর দিয়েছে, সে টিচিং দিয়েছে। আর এখানে যে থিওরিটিক্যাল যে ক্লাসটা অসাধারণ অসাধারণ। আমি মনে করি যে কেউ যদি ড্রাইভিং নাও শিখে তবুও সড়কে চলাচলের যে কিছু নিয়ম কারণ আছে, সে যদি এই শনিবারে এই সকাল 9টা থেকে 11টা পর্যন্ত যে থিওরিটিক্যাল ক্লাসটা হয় সেখানে যদি সে প্রেজেন্ট থাকে। আমাদের একটি কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে, কেন্দ্রীয় মহাসমাবেশ। এই কেন্দ্রীয় মহাসমাবেশে আমাদের কিছু কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি আপনারা জানেন সম্প্রতি সরকার সড়ক নিরাপত্তা আইন তারা প্রণয়ন করেছে। ওই আইনের বিভিন্ন দিক নিয়ে আমাদের নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকে কিছু বক্তব্য রয়েছে। সেই বক্তব্যগুলো আমাদের কেন্দ্রীয় নেতারা, আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান, কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্যগুলো সকলের সামনে তুলে ধরবেন এবং সরকারের কাছে কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া রয়েছে সেগুলো পেশ করবেন। ইতিমধ্যে আমরা একাধিক জুম মিটিং এর মাধ্যমে আমরা আমাদের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের কাছ থেকে কিছু নির্দেশনা আমরা পেয়েছি। এক মাস আগে এখানে একটি জুম মিটিং, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। আমাদের সভাপতি সাহেব ছিলেন, আমাদের সাংগঠনিক সম্পাদক সাহেব ছিলেন, আরো কয়েকজন যেখানে ছিলেন জুম মিটিং এ। সেখানে আমাদের কোনো বক্তব্য তারা গ্রহণ করেননি বা জানতে চাননি। তারা তাদের কিছু নির্দেশনা আমাদেরকে তারা দিয়েছিলেন। নির্দেশনাগুলো মূলত কেন্দ্রীয় কর্মসূচির বিষয়ে তারা কিছু কথা বলেছেন। কেন্দ্রীয় কর্মসূচিতে আমরা কিভাবে অংশ নেব সেসব বিষয়ে তারা কিছু নির্দেশনা দিয়েছিলেন। এবং অতি সম্প্রতি গত 2-3 দিন আগে আরেকটি জুম মিটিং এ তারা আমাদের সভাপতিকে যুক্ত করেছেন এবং আমাদের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচিতে আমরা কতজন যাব, কিভাবে যাব, আমাদের প্রস্তুতি কতটুকু আছে, এই সমস্ত বিষয়ে আমাদের সভাপতি সাহেবকে জানতে চেয়েছে। সভাপতি সাহেব এই সর্বশেষ জুম মিটিং এর ব্যাপারে আমাকে তিনি অবহিত করেছিলেন, কিন্তু আমি ওনাকে বলেছি যে ভাই আমি অসুস্থ, এই অবস্থায় আমার পক্ষে মহিপালে গিয়ে মিটিং এ অংশ নিয়ে আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। আপনি একটু আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আপনি জুম মিটিং এ অংশ নেন এবং কেন্দ্রীয় নির্দেশনাগুলো আপনি একটু জেনে নেন। পাশাপাশি আমরা কি প্রস্তুতি নিচ্ছি, আমরা কতটুকু মিটিং করেছি, কতটুকু আমরা প্রস্তুত, সে বিষয়টি আপনি জানেন। সেই হিসাবে সভাপতি সাহেব কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমরা একাধিক কর্মসূচি আমরা করেছি ফেনীতে। আমরা 21 ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ ছাড়াও আমরা সংক্ষিপ্ত আকারে পথসভা করেছি এবং চালকদের মাঝে আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। পাশাপাশি মহিপালে আমরা সংক্ষিপ্ত পথসভা, কয়েকটি পয়েন্টে একাধিক পথসভা, বেশ কিছু বাস, ট্রাক, সিএনজি, পিকআপ, মাইক্রোবাস চালকদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি আমরা পালন করেছি। এবং কেন্দ্রীয় নির্দেশনা মতে আমরা পবিত্র ঈদুল ফিতরের আগ মুহূর্তে আমরা মহিপালে যে যানজট প্রবণ এলাকা সেখানেও আমরা সচেতনতামূলক পথসভা, লিফলেট বিতরণ এই সকল কর্মসূচি আমরা পালন করেছি। পাশাপাশি আমরা আমাদের জেলা কমিটির সদস্যদের সমন্বয়ে এবং কিছু সাংবাদিক বন্ধুদের দাওয়াত দেওয়ার মাধ্যমে আমরা আমাদের জেলা কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ এবং ইফতার মাহফিলেরও আমরা আয়োজন করি। সেখানে ফেনী পৌরসভার সম্মানিত মেয়র জনাব নজরুল ইসলাম সমন্বয়ী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের সদস্যদের মাঝে তিনি আইডি কার্ডগুলো তুলে এই গত কয়েক মাসে আমাদের এই বর্তমান কমিটি অনুমোদিত হওয়ার পর থেকে গত 3 থেকে 4 মাসে আমরা মোটামুটি 7 থেকে 8টি ছোট বড় কর্মসূচি আমরা করতে পেরেছি। এর বাইরে আমরা কিছু কর্মসূচি নিতে পারতাম, কিন্তু যেহেতু একটি বড় কেন্দ্রীয় কর্মসূচি আমাদের সামনে রয়েছে এবং আমাদের জেলা কমিটির ইতিমধ্যে আমরা ডাগনভিয়া কমিটির আমরা ইফতার মাহফিলে আমরা আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং সভাপতি আমরা অংশ নিয়েছি। আরো কিছু কর্মসূচি আমরা করতে পারতাম, যেহেতু কেন্দ্রীয় একটি মহাসমাবেশ আমাদের রয়েছে এবং সেখানে অংশগ্রহণের আমাদের একটি বিষয় রয়েছে, সেই কারণে আমরা আপাতত ওই
কেন্দ্রীয় কর্মসূচির আগে আমরা জেলাতে আর কোনো কর্মসূচি দিচ্ছি না। এরপরও আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের জেলা কমিটির একজন উপদেষ্টা স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব জাফরউদ্দিন সাহেবের সাথে আমরা 2 দফা বৈঠক করেছি। এই বসেন, আপনি বসেন বসে যান।